নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমেরিকায় আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং বাংলাদেশি নাগরিকদের অ্যাড্রেস করেছেন। সেখানে ইউনূস এবং তার সহযোগীদের গণহত্যার নায়ক বলেছেন এবং বলেছেন যে 5ই অগাস্ট পরিস্থিতি ঠিক কী হয়েছিল। তিনি যদি তার নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে বলতেন তাহলে রক্তগঙ্গা বইত। দেশবাসীর উপর তিনি গুলি চালাবার নির্দেশ দিতে পারেননি। তাকে খুন করার চক্রান্ত করেছিল ইউনূস ও তার সঙ্গী সাথীরা। সেই জন্য তিনি বাধ্য হয়েছিলেন বাংলাদেশ থেকে চলে আসতে এবং ইউনূস এবং তার জঙ্গি সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে প্রতিবাদে সরব হতে অনুরোধ করেছেন। কয়েকদিন আগে ঢাকায় যিনি বাংলাদেশের হাই কমিশনার আছেন প্রণয় ভার্মা, তাকে ডেকে পাঠিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক অসন্তোষ প্রকাশ করেছিল কেন শেখ হাসিনা ভারতের মাটি থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছেন। তো ভারত এই সমস্ত বালখিল্য বক্তব্যের কোনো গুরুত্বই দেয়নি। শেখ হাসিনা আমাদের সম্মাননীয় অতিথি, যতদিন খুশি ততদিন তিনি থাকবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এখনো পদত্যাগ করেননি। বাধ্য হয়েছেন দেশ ছেড়ে চলে আসতে এবং বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে হিন্ডন এয়ারবেসে পৌঁছে দিয়েছেন। তারেক জিয়া যদি লন্ডনে থেকে ভার্চুয়াল মাধ্যমে বিএনপির কর্মী সমর্থকদের অ্যাড্রেস করতে পারেন, শেখ হাসিনাও নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের মানুষকেও অ্যাড্রেস করতে পারেন। পৃথিবীর অন্যান্য জায়গায় বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন, আওয়ামী লীগের সমর্থক আছেন, তাদেরকেও অ্যাড্রেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ভারত সরকার কোনো প্রতিবন্ধকতা জারি করেনি। অতীতেও দলাই লামা দীর্ঘদিন ভারতে আছেন, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল রয়েছে। ভারত সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্টকে নিয়ে তারা সারা বিশ্বে ঘুরে বেড়ান এবং তিব্বতে চীনের আগ্রাসনের বিরুদ্ধে সরব হন। তাই এটা নতুন কিছু ব্যাপার নয়। এবং শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ভারতের সবকটি রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে। জঙ্গি ইউনূসের সহযোগীরা একটা নতুন ছক করছে। কি ছক? বাংলাদেশ বিপন্ন। অর্থাৎ এই যে সারা বিশ্ব জুড়ে ইউনূস সরকারের সংখ্যালঘু নিধনের বিরুদ্ধে যে মানুষ সরব হচ্ছেন, বিভিন্ন দেশ সরব হচ্ছেন, ব্রিটিশ পার্লামেন্টে সরব হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প সরব হচ্ছেন, জাতিসংঘে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে আলোচনার সময় বহু বক্তা সরব হয়েছেন, প্রচন্ড চাপ। আর ইউনূস তো আমেরিকার ডিপ স্টেটের হাতের পুতুল ছিল। তা ইউনূস বুঝছে এ তো মহা মুশকিল। তাই এখন বাংলাদেশ বিপন্ন, বাংলাদেশের ঐক্য দরকার। মঙ্গলবার ওই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বৈঠক করেছেন। সমস্ত কটা রাজনৈতিক দলের সঙ্গে করবেন। মৌলবাদী ইসলামিক সংগঠন, ইসলামের ধর্মীয় গোষ্ঠীদের সঙ্গে বৈঠক করে একটা জাতীয় ঐক্য। কি জাতীয় ঐক্য? বাংলাদেশ বিপন্ন, ভারত আক্রমণ করতে পারে। এগুলো হচ্ছে ফেক ন্যারেটিভ। কেন ফেক ন্যারেটিভ? বাংলাদেশে এখনো 1.5 কোটির কাছাকাছি হিন্দু আছে, হিন্দুদের সংগঠন আছে। কই? তারাও তো স্টেক হোল্ডার বাংলাদেশে, তাদেরকে তো বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। বাংলাদেশে সংবিধান সংস্কার কমিটি তৈরি হয়েছে, জানলে আপনারা অবাক হবেন, একজনও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিকে সেখানে রাখা হয়নি। বাংলাদেশে এবার থেকে জয় বাংলা বলা যাবে না, হাইকোর্টে গিয়ে ইউনূস সরকার সওয়াল করেছেন। বিভিন্ন অতীতে যেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ দিন ছিল সেই দিনগুলো ছুটির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা বিষয়টা বাংলাদেশের সংবিধান থেকে মুছে ফেলা হবে এবং আরো অনেক কিছু হবে। শরিয়া প্রবর্তন করার চেষ্টা হবে। তাই এখন এই যে হিন্দুরা ভারতের দালাল, হিন্দুদের জন্যই বাংলাদেশের যত সমস্যা, এইভাবে হিন্দুদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং ওই যে বাংলাদেশের ঐক্য বিপন্ন হতে পারে, সবাইকে একজোট হতে হবে বলা, এই যে ডাক দিচ্ছে ইউনূস, এটার লক্ষ্য হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করা এবং এই ন্যারেটিভটাকে তৈরি করার চেষ্টা করা। যত দোষ নন্দঘোষ, হিন্দুরাই বাংলাদেশের ঐক্য সংহতির পক্ষে বিপজ্জনক। তারা ভারতের এজেন্ডাকে কার্যকরী করতে চাইছে। আর হিন্দুরা কি বলছেন? আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশি পঞ্চভূতে বিলীন হব। এই দেশে আমাদের একই রকম অধিকার, সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যে অধিকার ভোগ করেন সেই একই রকম অধিকার। কিন্তু এটা ইউনূসের জঙ্গি শাহী মানতে চাইছে না। তারা চাইছে এথনিক ক্লিনজিং
এমন একটা পরিস্থিতি তৈরি করা বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু জনগোষ্ঠীকে দেশের শত্রু ভাবুক, জনমত তৈরি হোক, হিন্দুরা বাধ্য হোক নিজেদের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে দলে দলে চলে আসতে। সেই সুযোগে পুরো দেশটাই হিন্দু শূন্য হবে, হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করা যাবে, হিন্দুদের কনভার্ট করা হবে। এই হচ্ছে ছক ইউনূস এবং তার জঙ্গি শাহির। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন। বাংলাদেশের বহু মানুষ দেখেন, তারা কমেন্টও করেন, তাদেরকে বলবো জঙ্গি ইউনূস আর সহযোগীদের এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে এই অপচেষ্টার বিরুদ্ধে সরব হতে হবে, পথে নামতে হবে। তাদের কাছে দুটো চয়েস। এক, আপনারা আপনাদের বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করে দেবেন। এরকম চলতে থাকলে কেউ ঠেকাতে পারবে না, নানা রকম ফতোয়া হবে, তালিবান রাজ কায়েম হবে। ওই হাত কেটে, পা কেটে, নাক কেটে লোককে শাস্তি দেওয়া হবে অপরাধের, প্রকাশ্য রাস্তায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, মেয়েদের পাথর ছুঁড়ে হত্যা করা হবে, মেয়েরা সর্বাঙ্গ ঢেকে রাস্তায় বেরোতে পারবেন, পুরুষ ছাড়া কোনো নারী রাস্তায় বেরোতে পারবেন না, শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকের পরে মেয়েদের পড়ার অধিকার থাকবে না, চাকরি বাকরিতে মেয়েরা যেতে পারবে না, সমস্ত কিছু এরা কিন্তু করবে। এদের মতাদর্শটাই হচ্ছে এরকম। স্লোগান ভুলে গেছেন বাংলাদেশের মানুষ? আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান, গণতন্ত্রের নিপাত যাক, সারিয়া আসুক। তাহলে বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে কোন পথে যাবেন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সবার বাংলাদেশ নাকি আফগানিস্তানের আর একটা সংস্করণ। চয়েস ইজ ইয়োর্স। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। আমাদের উদ্বেগ কোনখানে? যদি এটা আফগানিস্তান হয় তাহলে ভারতকে আঁচড়ানো কামড়ানোর চেষ্টা করবে, সফল হবে না, কিন্তু একটা পিঁপড়ে কামড়ালেও তো লাগে। আর 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত, যদি ধর্মীয় নিপীড়ন এমন পর্যায়ে যায় যে বাংলাদেশের হিন্দুরা বাধ্য হন তাদের ভিটে মাটি ছেড়ে আসতে, ভারত তাদেরকে আশ্রয় দেবে। কিন্তু ভারতেরও তো সমস্যা, 1.5 কোটি মানুষ যদি হঠাৎ করে চলে আসেন তাদেরকে সসম্মানে তো রাখতে হবে। আমরা তো সবসময় অন্য দেশের থেকে আলাদা, শরণার্থীদের আমরা সবসময় সম্মান দিয়ে বরণ করি, কিন্তু অর্থনীতির উপর চাপ পড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে। আর বাংলাদেশ কেন হিন্দু শূন্য হবে? ওখানকার যারা সনাতনী তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের জন্ম বাংলাদেশে, তাদের পঞ্চভূতে বিলীন হবে বাংলাদেশে। তাহলে এই অপচেষ্টাকে রুখতে হবে। এই রোখার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের। তাদের সামনে দুটো রাস্তা খোলা। এক, যা চলছে তা চলুক, হিন্দু নিধন নিয়ে চুপ করে বসে থাকবো, আর ধীরে ধীরে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। নীরব থাকার অর্থ হচ্ছে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া। আর দ্বিতীয় পন্থা হচ্ছে শাহবাগে যেরকম ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শাস্তি চেয়ে বাংলাদেশের ছাত্র জনতা পথে নেমেছিল, সেই একই রকম ভাবে আপনারা পথে নামুন ইউনূস আর তার জঙ্গি সহযোগীদের বিরুদ্ধে। দেখুন, এরা এত আস্ফালন করছে না, এরা বেসিক্যালি ভীতু। এরা ভয় দেখাতে চাইছে আপনাদের, ঘেরাও করছে, মব জাস্টিস করছে, পেটাচ্ছে। এরা কতজন সংখ্যায়? বাংলাদেশের সুস্থ বুদ্ধির মানুষ, তাদের সংখ্যা অনেক বেশি, কয়েক গুণ বেশি। তারা জোটবদ্ধ হন, সংঘবদ্ধ হন, পথে নামুন, জঙ্গি জিহাদিদের হাত থেকে আপনাদের প্রিয় জন্মভূমিকে মুক্ত করুন। সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যাগুরুরাই নিশ্চিত করে। ভারতে সংখ্যালঘুরা অনেক ভালো আছেন, কারণ জানেন 100 কোটির বেশি এখানে হিন্দু। কয়টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলছি না, কিন্তু জিজ্ঞেস করে দেখুন সংখ্যালঘুদের, তারা কতটা ভালোই আছেন। প্রশাসনে বলুন, বেসরকারি ক্ষেত্রে বলুন, এন্টারপ্রেনার বলুন,
সব জায়গাতে সংখ্যালঘুরা আছেন এবং ন্যাশনাল মেইনস্ট্রিমে আছেন। হ্যাঁ, কিছু জঙ্গি আছে, কাশ্মীরে আছে, কিছু জঙ্গি আছে, তো অস্বীকার করছি না, তাদের মাথা গুড়িয়ে দেবো আমরা। জঙ্গিবাদকে সমর্থন নয়। বাংলাদেশের মানুষকেও ঠিক করতে হবে তারা কিভাবে তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। ইউনূসের পরিকল্পনা ব্লুপ্রিন্ট আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ বিপন্ন, বাংলাদেশ বিদেশি আগ্রাসনের মুখে আছে, এখন ঐক্য দরকার। এই বার্তাটা দিয়ে ইউনূস যে জিনিসটা করবে, যে ধর্মীয় সংখ্যালঘুরাই বাংলাদেশের শান্তি, সুস্থিতি, অখণ্ডতার পক্ষে বিপদ, এই ন্যারেটিভটা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আগ্রাসন, অত্যাচারকেও জাস্টিফাই করতে চায়। তাকে মদত দিচ্ছে কে? মাতৃজঠরের লজ্জা, জঙ্গিদের জারদ সন্তান মাহফুজ, আসিফ নজরুল, হাসনাত, সার্জিস প্রমুখ। এরা জঙ্গি। বাংলাদেশের মানুষ কান খুলে শুনে নিন, এরা জঙ্গি মতাদর্শে দীক্ষিত। মুখে যা কথাই বলুক না কেন, এদের মস্তিষ্ক ভর্তি ঘৃণা, ঘৃণা, ঘৃণা। ঘৃণা ধর্মীয় সংখ্যালঘুদের উপর, মুক্তমনাদের বিরুদ্ধে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার কথা যারা বলেন তাদের বিরুদ্ধে। আজকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করছে, কালকে যারা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সবার জন্য বাংলাদেশ এই বিষয়ে সরব হন তাদেরকেও টার্গেট করবে, ইতিমধ্যে করছে, তাদেরকেও কোতল করার ফরমান জারি করবে। এই অপশক্তি, এই জঙ্গি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রাস্তায় নামুন। দেখুন, আমরা আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য যা করার করব, কোনো বেয়াদবি, চোখ রাঙানিকে বরদাস্ত করব না। চোখ রাঙালে চোখ গেলে দেব। আর ভারত বলেছে না, আমাদের আক্রমণ করার চেষ্টা করলে, আমাদের দেশে জঙ্গি হামলা ঘটানোর চেষ্টা করলে ঘরে ঢুকে মারব। এই স্টান্স আমাদের আছে, জিরো টলারেন্স। পরিস্থিতি এমন, রোহিঙ্গারা এসে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে বসতি করছে। ভাইটাল ইনস্টলেশন, অনেক গুরুত্বপূর্ণ গবেষণা কাজ ওখানে হয়। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সংসদে এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। তিনি বলছেন যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কেউ কান দেয়নি। ভোট ব্যাংক পলিটিক্স। আমাদের সরব হতে হবে। নিজেদের দেশে নিরাপত্তা, নিজেদের ভাইটাল ইনস্টলেশন যাতে জঙ্গিদের নিশানায় না আসে, তার জন্য চলুন আমরা একজোট হই, আমরা সরব হই। আমাদের হিন্দু ভাই বোনেরা পড়শি বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো নামকাওয়াস্তে দড়ি মাছ নাচুই পানি গোছের প্রতিবাদ করলে হবে না, সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, যা করার তা করতে হবে। অতীতে আমরা দেখেছি বাংলাদেশের হিন্দু নিধন যজ্ঞ কিভাবে হয়েছে। ৭১ সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 23%, সেটা কমতে কমতে 8%-এর কাছাকাছি দাঁড়িয়েছে। আমরা যদি এখনো রাস্তায় না নামি, এদেশের মানুষ, এই রাজ্যের মানুষ আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা, তাদের সম্মান যাতে বজায় থাকে, বাংলাদেশের প্রশাসন যাতে হিন্দু নিধনযোগ্য করতে না পারে, বিশ্বজুড়ে আমাদের জনমত তৈরি করতে হবে। এই বঙ্গের মানুষ, এই বাংলার মানুষ এই দায়িত্ব এড়াতে পারে না। বিজেপি সক্রিয়ভাবে নেমেছে, কারণ তারা হিন্দু স্বার্থ রক্ষায় রাজনীতি করে, এইসব নিয়ে তার কোনো অ্যাম্বিগুইটি নেই। বামপন্থীরা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা সব জায়গায় বজায় থাক। আরে বাংলাদেশে ৭১ সালে 23% ছিল, এখন 8%। এখন ধর্মীয় সহিষ্ণুতার এই ধরনের ছকে বাঁধা কথা বললে হবে না, বলতে হবে যে হিন্দু নিধনযোগ্য বন্ধ করুন। যদি বন্ধ না করেন, ভারত সরকারকে আমরা ফ্রি হ্যান্ড দিচ্ছি, যা প্রয়োজন তাই করবে, যা প্রয়োজন তাই করবে। অর্থাৎ সব দিক ব্যালেন্স করে কথা বলার সময় নয়। বামপন্থীরা অতীতেও এই ভুলগুলো করেছেন, আবার ভুল করছেন, সকাতে সলিলে ডুববেন। 0 থেকে 1 আগামী 100 বছরে হতে পারবেন না।
দেখুন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ যারা পাথর ছুটছে সম্বলে, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আর বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে 2-4টে বিবৃতি দিয়ে এই দায় সারে। এরা হচ্ছে নাকি ধর্ম নিরপেক্ষ, এরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ। এরা আমাদের দেশের সংখ্যালঘুদের সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থাকেন। আবার বাংলাদেশে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত যখন হিন্দু আক্রান্ত হচ্ছেন, তখন বলতে হয় বলে বলেন, প্রতিবাদ করতে হয় বলে করেন, চক্ষু লজ্জার খাতিরে করেন, আন্তরিকভাবে করেন না। তাদের এই দুমুখ নীতির জন্যই এই র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকরা উৎসাহিত হচ্ছেন। কথা বলেছিলাম বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। হ্যাঁ, দুটো প্রশ্ন। শ্রমিকদা, আপনি রাজ্যসভায় বলেছেন যে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সামনে কলকাতায় রোহিঙ্গাদের বসতি হয়েছে। এই বিষয় কি পুলিশকে জানানো হয়েছে? পুলিশের কি পদক্ষেপ? আর এই বিষয়টাকে আপনি কত পর্যন্ত নিচ্ছেন? সাহা ইনস্টিটিউটের সঙ্গে নয়, সাহা ইনস্টিটিউটের পিছনে তাদের একদম বাইরে একটা বড় তৈরি থেকে অত্যন্ত সফিস্টিকেটেড একটা সায়েন্টিফিক ইনস্টিটিউট। তারা অ্যাটমিক এনার্জির বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গবেষণা করে। তাদের কিছু মেশিনারি আছে যেগুলো ভারতবর্ষের কোনো জায়গায় নেই। তো এই ধরনের অত্যন্ত প্রেস্টিজিয়াস ডিগ্নিফাইড ইনস্টিটিউশন এবং অ্যাজ ওয়েল এজ যার সঙ্গে অ্যাটমিক এনার্জি মিনিস্ট্রি সরাসরি যোগাযোগ রয়েছে, সেই করে যদি ইলিগাল ইমিগ্রেন্টস তার গেটের বাইরে বসে পড়ে, তো স্বাভাবিক ক্লিয়ারিং। এবং তারা 2022 সাল থেকে ঘটনা ঘটার পর থেকে তার 4 বার বিধাননগর পুলিশ স্টেশনে তারা গেছে এবং তারা এভিকশনের কথা বলেছে, প্রয়োজনে এফআইআর লজ করার কথা বলেছে। কিন্তু কমপ্লেন নিয়েও একটা পুলিশ ইনঅ্যাকশন ছিল। তার প্রধান আমাদের কাছে এখানে নয়, বিধাননগর পুলিশ কমিশনারেটের পিছনেও ইলিগাল ইমিগ্রেন্টরা আজকে বাসা বেঁধে ফেলেছে। আবার রিপিট করছি, বিধাননগর পুলিশ কমিশনারের পিছনে বিধাননগরের মধ্যে একটা প্ল্যান সিট মধ্যে মসজিদ রয়েছে, বাইরের লোক আসছে। একটা আধার তৈরি করার থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মডিউলসকে ফিনান্সিয়াল হেল্প করা হয়। তো বারাসাতে এমন সংগঠন আছে যারা মেডিকেলাইজেশনের কাজ করছে, বারাসাতে আছে এবং ছোট ছোট বাচ্চাদের মনে বিদ্বেষ ঢোকাচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া প্রপাগেশন চলেছে। এই পরিস্থিতির মধ্যে যদি সাহা ইনস্টিটিউটের মধ্যে আজকে রোহিঙ্গারা এসে বসবাস করে, কারণ তারা যে ভাষায় কথা বলছে সেটা ভাষা নয়, পশ্চিমবঙ্গের ভাষাও নয়, এবং যে আমার বাংলার ভাষা বলতে যে ভাষাটা বুঝি সেই ভাষাটাও নয়। তো কেন তাদের বারবার এই ধরনের